আজকে এই ময়দানে কোন যুবক তুমি এতিম, জানি না কার জানি মা নাই, জানি না কার বাবা নাই। আরে যুবক বাবা, এই কলিজার টুকরা মুরব্বী ভাইয়া, এই ময়দানে তোমারও বাবা নাই, আমারও বাবা নাই। এই দুনিয়ার জমিনে মা হারা সন্তান, বাবা হারা সন্তানের মতো এতিম আর কেউ নাই রে বাবা। মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নাই রে যুবক। এই জন্য মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবি না। ওই মা যেদিন মরিয়া যাইবি, ওই বাবা যেদিন মরিয়া যাইবি রে, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত তুই হারাইছস রে যুবক। আরে যুবক, এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো, তুমি আওয়ামী লীগ দল করো, বিএনপি দল করো, কেউ তোমার আপন নয়, আপন নয়। আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে আপন তোমার মা। ওই মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। হুমা নারুকা হুমা জান্নাতুকা। আরে যুবক, কেন তুই মায়ের সঙ্গে জোরে জোরে কথা কর? কেন তুই মারে তুই বুড়া বুড়ি কইয়া গালি দে? ও বন্ধু, আমাদের এই উত্তরবঙ্গের একটা ঘটনা তোমাদেরকে শুনে দিই। উত্তরবঙ্গের একটা সন্তান বাদান্নি বিদেশের মাটিতে আছে, কিন্তু ওই সন্তান দিনে 3 বার মায়ের লগে কথা না বললে আল্লাহর বান্দার অন্তরের মধ্যে শান্তি হয় না। কিন্তু হঠাৎ করে কয়েক বছর যখন অতীত হয়ে গেছে, আল্লাহর বান্দা একদিন ফোন দিয়ে দেখে বাপরে ফোন দেয়, বাপ ফোন ধরে না, মারে ফোন দেয়, মা ফোন ধরে না, ভাবিরে ফোন দেয়, ভাবিও ফোন ধরে না, কেউ ফোন ধরে না রে বন্ধু। আল্লাহর বান্দা 2-3 দিন যখন অতীত হয়ে গেছে, আল্লাহর বান্দা মায়ের সঙ্গে কথা না বললে ভালো লাগে না। আল্লাহর বান্দা টিকিট কেটিয়া বাংলাদেশে আসবে। ঠিক যেদিন বাংলাদেশে আসবে, আসার আগের দিনে এলাকার এক বন্ধুর মাধ্যমে খবর দিয়েছে, আমি অমুক দিনে বাংলাদেশে আসব। বাংলাদেশে আসার কথা শুনিয়া বাবা আর ভাইয়া দুজন চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। সন্তান এয়ারপোর্টের গেট থেকে বাড়াইয়া ডাক দিয়ে কই, আব্বু তুমি আর ভাইয়া আইছ, আমার মা কি এই জায়গায় আছে নাই? বাবা সন্তানকে ঘাড়ের মধ্যে হাত দিয়া বাবা সন্তানকে মাইক্রোতে উঠাইছে। উঠানোর পর ডাক দিন কই, ভাইয়া কয়েকদিন হইল তোমাদেরকে ফোন দিতেছি, তোমরা কেন ফোন ধরো না? ডাক দিন কই, আব্বা আমার মা কই, আমার মা কই, আমার মারে তুমি কেন আল্লাহ না? ডাক দিন কই, বাবা বাড়িতে তোর মা আছে, জলদি করে বাড়ি দেয় গো বাবা। সন্তান গাড়ির ভিতরে আব্বারে ডাক দিয়ে কই, আব্বা গো, ও বাবা, যে মা নিজের গয়না বিক্রয় করিয়া, চুরি বিক্রয় করিয়া আমি সন্তানরে বিদেশ পাঠাইছে, ওগো আব্বা আজকে তুমি নজর করিয়া দেখো না, আজকে আমি আমার মায়ের জন্য সুন্দর একটা হার কিনছি, সুন্দর একটা বালা কিনছি, সুন্দর একটা কানের দুল কিনছি, সুন্দর একটা নাক ফুল কিনছি। আব্বা গো, আজকে আমি আমার মারে নিদাতে আমি সাজা দিব। বাবা কোনো কিছু বলেন না, বাবা ডাক দিয়ে কই, আল্লাহ ডাক দিয়ে কই, আল্লাহ আমি কেমনি কইরা কমু তোর মা দুনিয়ার জমিনে নাই? ডাক দিয়ে কই, ভাইয়া দেখতো এইটা মারে পড়াইলে কেমন লাগবে? ভাইও কোনো কথা বলে না, ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে বাড়ির কিনারে যখন গাড়ি দাঁড়াইছে, গাড়ির গেটটা খুলিয়া মা কইরা চিৎকার দিছে, চিৎকার দিয়া বাড়ির ভিতরে দৌড় দিছে। আরে বন্ধু এক ঘুরে দেয়, ডাক দিয়ে কই, মা, মা কোনো আওয়াজ দেয় না। আর এক ঘুরে দেয়, ডাক দিয়ে কই, মা, মা কোনো আওয়াজ দেয় না। রান্নাঘরের ভিতরে দাইয়া ডাকে, মা, মা কোথাও নাই। এইবারে মা যে ঘরের ভিতরে থাকে, দোতলা বিল্ডিং এর উপরে, মায়ের ঘরে দেয়া ডাক দিয়ে কই, মা গো, এত ডাকি কেন তুই আমার ডাকে সারা দিস নাই গো মা? ও মা, একদিন তুই
চাঁদের স্বর্ণ বেশি আমারে বিদেশ পাঠাইছো। দেখ রে মা, দেখ রে মা, দেখ আমি সন্তান আজকে তোর জন্য কত সুন্দর গয়না কিনছি, কত সুন্দর সুন্দর স্বর্ণ কিনে আনছি। মা নাই, মা নাই, এলাকার কিছু মুরব্বী সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘরের ভিতরে এসেছে। ওই সন্তান ডাক দিয়ে কই, চাচা আমার মা কই, আমার মা কই? আমার মারে না দেখা পর্যন্ত আমার কুড়িদের মধ্যে শান্তি লাগবে না। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা একটু দাঁড়াও। সন্তান ডাক দিয়ে কই, চাচা না না না, আজ কয়েকদিন হইল আমি আমার মায়ের সঙ্গে কথা কই নাই, আমি আমার মায়ের সঙ্গে আমি দেখা করি নাই। এইবার সন্তান ভাইয়ের সঙ্গে ডাক দিয়ে কই, বাইরে সত্যি কইরা ক আমার মা কোথায় গেছে, আমার মা কোথায় গেছে? ভাই কান্দি, আব্বাও কান্দি। এইবারে বাবা সন্তানকে ধরিয়ে ডাক দিয়ে কই, বেটা তুই আজ থেকে কারে মা কইয়া ডাকবি? তোর মা তোর নাকি কোনদিন আর সারা দিবে না। এ বেটা তোর মা নাই রে, তোর মা নাই, তোর মা অনেক দূর, বহু দূর চলে গেছি। তোর মা জীবনে কোনদিন আর ফিরে আসবে না। প্লিজ কেউ কারো দিকে তাকাইবে না। পিতা মাতার নাফররা কানতে পারবে না, নাফরমান সন্তান কানতে পারবে না, কিন্তু নিক্কার সন্তানের চোখের পানি থামাইতে পারবে না। আল্লাহু আকবার। আমার মেয়েরা, এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা একটু দাঁড়া দাঁড়া বাবা গো, আমাদের কথা শুনলে বাবা শোন। সন্তান ডাক দিয়ে কই, চাচা গো আমি আমার মারে না দেখা পর্যন্ত আমি শান্তি পাইতাম না। এবার এলাকার মানুষজন ওই সন্তানকে ধরিয়া মায়ের কবরের পাশে নিয়ে গেছে। সন্তান মায়ের কবরের পাশে যাইয়া ডাক দিয়ে কই, আল্লাহ আজ থেকে কে আমারে, আজ থেকে কে আমারে কলজা কইয়া ডাকবে? আজ থেকে কারে আমি মা মা কইরা ডাকবো রে আল্লাহ? ডাক দিয়ে কই, মাগো এমা ডাক দেখ, তোর জন্য আজকে কত সুন্দর সুন্দর গয়না আনছি। এই তো স্বর্ণের চুড়ি আনছি, এই তো হার আনছি, আজকে তুরে আমি নিজের হাতে সাজায় দিই। মা তো নেই রে, এই মা দেখার দুনিয়া থেকে চলে গেছে। আর বন্ধু যাই মা কবরে গেছে, বাবা কবরে গেছে রে, ওই মায়ের কথা কি একটু মনে পড়ে না? এই কুলিদের টুকরে যুব, ওই মা ওই বাবা তোমার আমার জন্য খারাপকে খারাপ বলিয়া বাড়ে না, সুদকে সুদ বলিয়া বাড়ে না, ঘুষকে ঘুষ বলিয়া বাড়ে না। আজকে কুলিদার টুকরা মা নাই, কুলিদার টুকরা বাবা নাই কবরে। কারণ মা জানি দিয়ে কই, বেটা এই কবরই দেখার না মেরা গুণ সহ্য হই না। কার বাবা জানি দিয়ে কই, বেটারি এই কবরই যাবের সহ্য করতে পারি না। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য, ওই বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি গুনাহগারের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবা। আল্লাহ রে দুই হাত উঁচু করে দেখায় দাও। আর রহমান
القرآن خلق الإنسان علمه البيان কোরআন মজা লাগে না ভালো লাগে না আহা আল্লাহ কবুল করে নিক জোরে বলেন আমিন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কোন দিকে কোনো নজর নেই দিল নরম করে দিবেন গো একটু আওয়াজ করে বলবেন আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে আর একবার বলেন তিনি কে মুসলমান বাবাজি আল্লাহ হইতেছে রহমান খলাকল ইনসান তিনি আপনাকে আমাকে মায়া কইরা দয়া কইরা সৃষ্টি করছে আপনি আমি ইনসান আল্লামাহুল বায়ান এই তো বাগান আপনি আমি কথা বলতেছি কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া নিসানা ওয়া শাফাতাইন এ বান্দা আপনারা আমার চোখ আপনারা আমার কান আপনারা আমার নাক আপনারা আমার জবান সব কিছু দিছে আমার আল্লাহ ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক এত সুন্দর সূরত এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছে আমার আল্লাহ আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত কিছু দেওয়ার পর কেন আমি আল্লাহর সঙ্গে বান্দা তুমি নাফরমানি করো এরে বান্দা কেন তুমি গুনাহের পথে চলো কেন তুমি জাহান্নামের পথে চলো রে বান্দা তোমরা যে গুনাহ করতে করতে ওই জাহান্নামের পথে চলে যাইতেছ ওই জাহান্নাম বড় কষ্টের জায়গা ওই জাহান্নাম আযাবের জায়গা আমি আল্লাহ বলে দিলাম ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা বান্দা তুমি যদি গুনাহ করতে করতে জাহান্নামে যাও তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে লাকড়ি হইতে হবে আরে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ ওই জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মানব জাতির মধ্যে দুইটা রহমত দুইটা বরকত আমি আল্লাহ নাজিল করলাম আমার আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون আরেকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উচ্চ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মানব জাতির জন্য আমি আল্লাহ দুইটা রহমত দুইটা বরকত দুইটা ফজল দুইটা করম আমি আল্লাহ নাজিল করলাম এক নাম্বার আমার বন্ধু দ্বিতীয় নাম্বার আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন এই রংপুরের বাবারা বলেন তো দেখি আমার নবী আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব আর একবার বলেন রহমত না গজব বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम সৃষ্টির মাখলুকের জন্য রহমত শুধু তাই নয় আর ওই নবীর উপরে যে কোরআন আমি আল্লাহ নাযিল করছি ওই কোরআনটাও तमाम সৃষ্টির মাখলুকের জন্য রহমত আমার আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন এমন একটা রহমতের কিতাব যদি কোনো বান্দা বান্দি এই কোরআন মেনে নেয় এই কিতাব ওই বান্দার সঙ্গে মহা সম্মানের বিষয়বস্তু কাজ করবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে জিকির নামক কোরআন নাদিল করলাম, এই কোরআনুল কারীমের কাছ থেকে যদি কোনো বান্দা বান্দি মুখটা ফিরে নেয়, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হইতেছে ইবলিস শয়তান। আর যারা এই কোরআনটা মানল, এই কোরআনটা ধরল, এই কোরআনের কাছেই থাকলো, এই কোরআনের দিকে মুখটা লাগাইল, এদের পরিচালক আমি আল্লাহ। আরে কলিদার টুকরা যুবক বন্ধু, এ কলিদার টুকরা বাবাজি, পদ্মার অন্তরালের যুবতী বোন, এ কলিদার টুকরা মা বোনেরা, আজকে এই যুবক সন্তানগুলি এরা কোন মায়ের সন্তান? এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যেই মায়ের সন্তানগুলি আজকে হাজার হাজার টাকা খরচ করিয়া আজকে মসজিদ নিয়ে, কবরস্থান নিয়ে, ওলামায়ে কেরাম নিয়ে আনন্দ করতেছে। এরা কোরআন থেকে দূরে যায় নাই, কিন্তু আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার সন্তান মুসলমান, আপনার স্বামী মুসলমান, আপনার স্ত্রী মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনি মুসলমানের সন্তান হইয়া কেন আপনি কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিলেন? আপনি জানেন না, জানেন না, যারা এই দুনিয়ার জমিনে কোরআন নিয়ে আনন্দ করেছে, আল্লাহর জান্নাতের ভিতরে তারাই ঢুকেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে দূরে থাকা মানে আল্লাহর হুকুম থেকে দূরে থাকা, কোরআন থেকে দূরে থাকা মানে মসজিদ থেকে দূরে থাকা গো। কোরআন থেকে দূরে থাকা মানে আল্লাহর হুকুম আহকাম থেকে দূরে থাকা। এই জন্য বলে যায়, যেমন যুবক ভাইরা যেমন কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতেছে, তুমিও কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতেই থাকো। আমার আল্লাহ আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই জায়গায় আমরা যারা আছি, একজন লোক হাত উঠে বলবেন হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নেই, বলতে পারবেন? কথা কেন বলতে পারবেন? 1000 টাকা পুরস্কার। একজন দাঁড়ায় বলবেন হুজুর আমার জিন্দেগির জমিনে কোনো গুনাহ নাই। আপনার আমার ইচ্ছায় অনিচ্ছায় হাতের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, জেহেনের গুনাহ, এই গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আল্লাহর কোরআন তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার বেইলা লোহা আপনারা চিনেন? লোহা, লোহা চিনেন? এই লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে চকচক করে না মশা পড়ে? জোরে কয় না চকচক করে না মশা পড়ে? আমার মেয়েরা, একজন বান্দা যখন গুনাহ করতে থাকে, ওই বান্দা আল্লাহকে ভুলে যায়, ওই বান্দা নামাজ ছেড়ে যায়, মসজিদ ভুলে যায়, হজ ভুলে যায়, যাকাত ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, পর্দা ছেড়ে দেয়, পিতামাতার নাফরমানি করে। তেমনি করে ওই বান্দার নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলাব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে মোরসা পড়ে যায়, তেমনি করিয়া বান্দা আল্লাহকে বলার কারণে বান্দার কলবের ভিতরে কালো স্পট পড়ে যায়। তখন ওই বান্দা বান্দির কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, যাইয়া দেখো বাজার ভালো লাগে, জাহান্নাম ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, যাই দেখেন না, যাদের কাছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা, ওরা আল্লাহর কোরআনের ময়দানে জান্নাতের মেহমান। আর যারা আর যাদের পরিচালক শয়তান, যাইয়া দেখেন না বাজারে একজন আর একজনের কালি খায়। কথা কয় না কে? জুলাপি খায়, কথা কয় না। আমার মেয়েরা, লোহা যেমন মাটিতে পড়ে থাকলে, লোহা যেমন মোরসা পড়ে, বান্দা যখন আল্লাহকে ভুলে থাকলে বান্দার কলবের মধ্যেও মোরসা পড়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আমার মেয়েরা,
হাদিসের কিতাবের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম এই কোরআন নিয়ে আনন্দ করার কথা বলছেন। এই কোরআন নিয়ে আনন্দ করার কথা আনতে যাইয়া মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই কোরআন তেলাওয়াত করার অনেক পদ্ধতি আছে। এর ভিতরে 3টা পদ্ধতি হইল, যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি শোনে, বেশি তেলাওয়াত করে, 1 নাম্বার আল্লাহ উভয়ের আমলনামার মধ্যে 10টি করে নেকি দেয়। আসতে বলেন, আরো আসতে বলেন। 2 নাম্বার, লোহা যেমন আগুনে যেমন রাখার পরে লোহা যখন লাল হয়ে যায়, লোহার উপরে যেমন হাত তুড়ি দিয়ে বাড়ি মারলে লোহার মোর্চা যেমন খুলে দেয়, একটা বান্দা যত কোরআন তেলাওয়াত করবে, যত শুনবে, আল্লাহ তাআলা এই কোরআন নামক নূরের আগুন দ্বারা তার কলবটাকেও লোহার মতন পরিষ্কার করে দেয়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার, যুবক ভাইরা তোমরা যেন রাগ করে না, কই যে হুজুর টাকা দিয়ে আনছে আমাকে সাইজ করতেছেন না, বাজান তোমাদেরকে সাইজ করতেছি না। দেখবেন রাত 12টার দিকে যুবক যুবতীর ফোনে যদি ফোন আসে, যুবক ফোন দিয়ে দেখে যে একটা বেটি, যুবক বেটি, 1 দিন কথা 2 দিন কথা, 1 মাস পরে ডাক দেয়, কই জানা আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয়, কথা কয় না। টিভি সিডি দেইখা ইমান নষ্ট করছ 12 মাস, মোবাইল আসিয়ায় আবার করছ বড় সর্বনাশ। কথা কয় না, কথা কয় না। টিভি সিডি দেইখা ইমান নষ্ট করছ 12 মাস, মোবাইল আসিয়ায় আবার করছে বড় সর্বনাশ। হাই হাই রে, ঘরে 2-1টা বউ আছে, এরপরেও শীতের দিন কুয়াশার মধ্যে চেয়ারম্যান সাহেব রাস্তার ভিতরে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, মোবাইলের মধ্যে জান আমি তোমাকে ছাড়া বাঁচতামই না, আই লাভ ইউ। কথা কই না। ঘরে 1 বউ আছে, 2 ছাওয়া আছে, এরপরে জান আমি কিন্তু তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, কাউকে না, কাউকে না। কথা কয় না কেন? আমার কথা হইলো যুবক তুমি ভালোবাসা করবা কি করবা না তোমার ব্যাপার। আমার প্রশ্ন হইলো এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আর একবার বলেন, কম না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে কি আল্লাহর সঙ্গে মহাব্বত হবে না? জোরে বলেন হবে না? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু আলাইকুল মুমিনিন, ওয়াল্লাহু আলাইকুল মুমিনিন। আল্লাহ বলেন ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ কি এদেরকে যখন পুরস্কার দিবে, পুরস্কারটা দামি হবে না কম দামি হবে? আর একবার বলেন, দামি হবে না কম দামি হবে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সবচেয়ে দামি পুরস্কার জান্নাতুল ফিরদাউস দান করবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই কলিদার টুকরা রংপুরের বাবারা, এই কাউনিয়ার মা বোনেরা, আজকুন দুনিয়া পাইয়া আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আর কত গুনাহ করলে তোমার অন্তর ঠান্ডা হবে? এই কলিদার টুকরা যুবক, আর কতদিন মসজিদ থাকলে দূরে থাকলে তোমার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন নবীর সুন্নাত থেকে দূরে থাকলে তোমার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন পর্দা থেকে দূরে থাকলে তোমার অন্তর ঠান্ডা হবে? ভাইয়া এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো? বলেন না থাকতে পারবো? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই জন্য গুনাহ থেকে বাঁচো। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, ভাইয়া তোমার পিছনে মালাকুল মউত দাঁড়ায় আছে। সময় থাকতে আল্লাহর পথে আসো। আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহর কোরআন নিয়ে আনন্দ কর, নবী নিয়ে আনন্দ কর। আমি আল্লাহর কোরআন নবী নিয়ে আনন্দ করতে পারলে আমি আল্লাহর জান্নাতের দরজা তোদের জন্য খোলা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আর লম্বা নয় বাজান রে, অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে দোয়া নিয়ে চলে যাব রে বন্ধু। আজ কোন টাকা পাইয়া, আজ কোন দুনিয়া পাইয়া, আজ কোন ক্ষমতার বাহাদুরি পাইয়া আজ তুমি আল্লাহরে ভুলিয়া গেলা। এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আর কলিজার টুকরা বন্ধু,
নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজান আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি একদিন আসরের নামাজ পড়ার পর মসজিদ থেকে কোথায় যেন যাবে, কিন্তু বন্ধুরি হঠাৎ করে একটা 12 অথবা 13 বছরের একটা বালক সন্তান হযরত আবু বকরের পাশ আপনি মেরে ডাক দিয়ে কই হুজুর গো, আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তুমি কে আর কেনই বা তোমার বাড়িতে যাব, জলদি করে বলো না। ডাক দিয়ে কই বাবা গো, আমার মা বলেছে যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো আলেম মানুষ, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির কারণে ওই বাড়িতে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, আমার আল্লাহ শিফা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, আমার মন সাক্ষী দিতেছে বাবা, তোমার মা নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা মহিলা। ও বাবা চলো যাই, জলদি করে দেয়। এইবারে ওই সন্তানের সঙ্গে আবু বকর যায়, আবু বকরের সঙ্গে সাহাবায়ে কেরামও যায়। এ বন্ধু বাড়ি যখন পাবে ভাব, ওই বাড়ির ভিতর থাইকা ছোট্ট বাচ্চার আওয়াজে কি যেন ডাক দিন কই মাগো, আজ থেকে কারে আমি আব্বা কয়া ডাকমো, কে আমারে আদর করবে, কে আমারে জড়ায়া ধরবে। এই কান্নার আওয়াজ শুনিয়া এই যুবক সন্তান ডাক দিয়ে কই আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই আল্লাহ, আজ থেকে কি আমারে আদর করবে, কে আমারে জড়ায়া ধরবে, কে আমারে মোহাব্বত করবে, কে আমারে ভালোবাসবে। এই কথা বলিয়া এই যুবক সন্তান মরুভূমির বালির মধ্যে কান্নাকাটি করে। এরে রংপুরের বাবারা রে, এ শেখপাড়ার বাইরা, এ কলিদার টুকরা মুরব্বি, এইবারে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই বাবা গো, তুমি কাঁদো কেন, তোমার কান্নার কারণ কি বলো না। ডাক দিয়ে কই হুজুর আপনি কি শুনেন না, ওই ঘরের ভিতরে আমার কলিজার টুকরা বোন কান্দে, আমার বাবা নাই, আমি এতিম। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, যেই সন্তানের দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক, তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও বাবা তুমি কেন্দো না, কেন্দো না, তোমার মাকে যে বলো না তোমার বাবার লাশটা একটু আমাদেরকে বাহির করে দে, আমরা নবীর সাহাবীরা এই লাশটা ধৌত করব, কাফনের কাফন পরাইব, আমরা জানাজা করে কমপ্লিট করে দাফন করব। এরা বন্ধু লাশটা দোয়া হইছে, কাফনের কাফন পরানো হইল। হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় হইল হযরত আবু বকর তিনবার নামাজ ভুল করছে। কয়বার? আর একবার বলেন কয়বার? 3 বার নামাজ ভুল করেছে। পিছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে কই হুজুর গো, আপনি 3 বার কেন নামাজ ছাড়লেন বলেন না। হুজুর ডাক দিয়ে কই বাবা গো, আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির পায়ের ভিতরে, কাপড়ের ভিতরে ঠিক পায়ের দিকে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে আবু বকর নামাজ ছেড়ে দিয়েছি। দ্বিতীয়বার যখন আমি নজর কইরা দেখি, আমি যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি গো, এই মৃত ব্যক্তির ঠিক মানজা কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে দ্বিতীয়বার নামাজ ছেড়ে দিয়েছি। তৃতীয়বার আমি যখন আবার আল্লাহু আকবার বলে নিয়ত করছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে
কি যেন নড়াচড়া করতেছে, আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিয়েছি। সাহাবী ডাকতে কই, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কাপড়ের কাপড়টা একটু চেক করতে পারি। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো তোমরা এই কাপড়ের কাপড়টা একটু চেক করে নাও। ও বন্ধু, যেমনি করে তিনজন সাহাবী মিলিয়া কাপড়ের কাপড়টা যখন চেক করতে গেছে, মাথার দিকে চকলেটের মতন মরানো ওই কবরটা মানে ওই কাপড়টা যখন একটু খুলছে, একটু খোলার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তির কবরের কাপড়, ওই মৃত ব্যক্তির কাপড়ের ভিতর থাইকা বিশাল বড় একটা সাপ এক টুকরা গোশত নিয়া মৃত ব্যক্তির খাটের উপরে দাঁড়ায় গেছে। এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান মারা গেলে সন্তানের খাটের উপরে সাপ যদি এমন করিয়া দুলে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। এই দুনিয়ার জমিনে এমন কোনো সন্তান নাই রে, মা মারা গেলে, বাবা মারা গেলে ওই মা বাবার খাটের উপরে সাপ যদি দাঁড়ায় থাকে, কোনো সন্তানও সহ্য করতে পারবে না। সন্তানগুলো কান্দে, সাহাবীরাও কান্দে। এক পর্যায়ে আবু বকর সাহাবী ডাক দিয়ে কই, সরপরে তুমি একটু আল্লাহর নামের জিকির বন্ধ করো। ওরে সাপ বলো তো দেখি তোমার পরিচয় কি? সর্পের জবান আল্লাহ তাআলা খুলিয়া দিল। সাপ ডাক দিয়ে কই, আরে নবীর সাহাবী আবু বকর, আপনি আমারে চিনবেন না, আমরা আপনাকে চিনি, আপনি নবীজির জলিলুল কদর সাহাবী, আপনার নাম কইতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে আবু বকর, আমি এখানে ইচ্ছায় মানে নিজ ইচ্ছায় আসি নাই, আমার আল্লাহ তাআলার হুকুমে এই জায়গায় আসতে হবে। শুধু আমি একাই আসি না, এই ব্যক্তির জন্য আরো 69টি সাপ ওই কবরের মধ্যে অপেক্ষা করতেছে। আরে শেখ পাড়ার যুবক বন্ধু, আরে কলিজার টুকরা ভাইয়া, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আজকে জানি না এই ময়দানে কোন ভাইয়া তুমি এতিম হইয়া গেছো, কোন বাবা আপনি এতিম, কোন মা কোন বোন আপনি এতিম হইয়া গেছেন। আমি জানি না রে, কার মা জানি দুনিয়াতে নেই, কার বাপ জানি দুনিয়াতে নেই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। আরে কলিজার টুকরা বাবা দিয়ে এই মুহূর্তে এই রংপুরের এই শেখপাড়া কাউনিয়া থেকে বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। কারণ মা জানি ডাক দিন কই, বেটারে আজকে কি আমি মায়ের কথা মনে পড়ে না, আজকে কি আমি বাবার কথা মনে পড়ে না। আরে বেটি, কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, বাপ ডাক দিন কই, বেটারে এই কবরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। যুবক, তোমারে আমারে তোমার আমার মা বাবা ডাকে, কিন্তু তোমার আমার কানে আওয়াজ আসে না। আজকে ওই মা জিকির নেই, ওই বাপ জিকির নেই, ওই মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কোন কোন নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাব। দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি নজর করো। পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি উঠাই নাই, কারণ নাফরমান সন্তানগুলো চলিয়া যাবে। আল্লাহ তুমি এই হাতকে আমার হাতের সঙ্গে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত তুলিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই একটু দুইটা হাত উঁচু করবেন, আল্লাহকে দেখান আপনি আমি কার গোলাম। জোরে বলেন কার গোলাম। নারায়ে তাকবীর,
তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, মানুষের কবরে আযাব হয় নেকির জন্য না গুনার জন্য? কথা হবে না, নেকির জন্য না গুনার জন্য? মুরব্বি দাড়ি তো পাকিয়ে গেছে, গায়ে চামড়া তো ঢিল হয়ে গেছে, আপনার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে, আর কত গুনাহ করবেন? এই কলিজার টুকরা যুবক, তুমি কি ভাবছো আজরাইল তোমার কাছে আসবে না? তোমার পিছনেও আজরাইল দাঁড়ায় আছে। সময় থাকতে আল্লাহর পথে আসো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে হযরত আবু বকর ওই সন্তানকে ডাক দিয়ে কই, বাবা চিন্তা কইরো না, তোমার মা কোথায় আছে বলো না। ঘরের মধ্যে যাইয়া বিবিরে ডাক দিয়ে কয়, বোন বলো তো দেখি, তোমার স্বামী কি তোমার সঙ্গে কোনোদিন কি কোনো খারাপ ব্যবহার করছে? বিবি এক কথাই উত্তর দিতেছে, আবু বকর, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি, কোনোদিন আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। স্ত্রী গ্যারান্টি দিতেছে। কে দিতেছে? কথা কয় না, কে দিতেছে? কারণ স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর রহমত ছিল কি ছিল না? আর এখনকার স্বামী স্ত্রী যদি, স্বামী যদি মইরা যায়, যদি এক কাঠা জমি যদি কম দেয়, আল্লাহ কোনোদিনও মাফ করবে না, কোনোদিনও না। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে বউ যদি একটু উল্টা পাল্টা করে, যদি ভাতে যদি তরকারি যদি একটু লবণ বেশি হয়, কথা কয় না। আছে না বাজান? আছে না? আছে। এই কারণে স্বামী স্ত্রীর মোহাব্বত নাই বিদায় দেখবেন মাঝে মধ্যে স্ত্রী স্বামীর মিস কল দেয় অন্যজন আসলে। কথা কয় না কে? কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে মিস কল মারে, মারে এই জায়গায় এক ডুবকি মারে, ওই জায়গায় আর এক ডুবকি মারে, পরকীয়ার মধ্যে লিপ্ত হয়। আর একটাই মাত্র কারণ, ওই ঘরের মধ্যে আল্লাহর নবীর সুন্নত নাই। কথা বলেন ঠিক কিনা? যে ঘরের ভিতরে আল্লাহর রহমত আছে, নবীজির সুন্নত আছে, ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মোহাব্বত আছে। আর ওই ঘর স্বামী স্ত্রী আল্লাহ তাআলা জান্নাত বানায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন এই জায়গায় আমরা যারা আছি, যারা বিয়ে করছে, প্রত্যেকের বাড়ির যা করবেন যে চাচা কেমন ছিল, হ্যাঁ দেখছি কেমন ছিল। কথা কয় না, কারণ আপনার মেন খুঁটি সব জানে চাচি। কথা কয় না কে? কোনো ভাই যদি বিয়ে করে, যাই ভাবি ভাইয়ের চরিত্র কেমন, হ্যাঁ একবারে জুতা খুরের মতন চরিত্র। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামী সাক্ষী, মানে স্ত্রী সাক্ষী দিতেছে, আবু বকর, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি, ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। আজকে অনেক যুবক আছে, আজকে অনেক মুরব্বী আছেন, আপনি বিবাহ করার পরে আপনি চাচির উপরে, ভাবির উপরে আপনি আপনার মেজাজ দেখান। এই মেজাজ দেখাবেন না। এই মেজাজের বদলে ভালোবাসা দিয়া কাছে টানবেন। ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, দেখবেন মেয়েদেরকে যে আমরা বিয়া করে আনি, ধরেন এই যে এই মানে শেখপাড়ার একটা ছেলে আপনার কাউনিয়া বা পীরগঞ্জে বিয়ে করছে, ওই মেয়ের বাড়ি অত দূর, আর এটা আপনার বাড়ি। আপনার বাড়িতে আপনার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আপনি ইচ্ছা করলেই তাদের সঙ্গে কথা বলতে পারতেছেন। কিন্তু যে ওই পীরগঞ্জ থেকে আইছে, রংপুর শহর থেকে আইছে, ও কি ইচ্ছা করলে তার মায়ের চেহারা দেখতে পারে? জোরে বলেন, দেখতে পারে? তার বাবার চেহারা দেখতে পারে? তাহলে আপনি তারা কেন কষ্ট দেন? মাঝে মধ্যে এই তো আপনাদের বাজারে যাবেন, কি এটা বাজার, মাসালি বাজার, বা ওই যে বাজার থেকে সাহেবগঞ্জ বাজার, মাঝে মধ্যে যাবেন, খালি শীতের মধ্যে ডিম একলাই খাবেন না, মাঝে মধ্যে একটা ডিম লইয়া ডাক দেয়, কইবেন জান আমি ডিম খাইতেছি, তুমি কি খাবা? কথা কয় না। আমার বাংলা কথা বুঝতেছেন না আপনারা? বুঝতেছেন না? মাঝে মধ্যে ডাক্তার সাহেব, আপনি ভাবির জন্য যখন রংপুর যাবেন, যখন আসবেন রাত্রিবেলা, মার্কেটে ঢুকে একটা শাড়ি দেখে ডাক দিয়ে কবেন, জান তোমার জন্য একটা শাড়ি দেখছি, খুব সুন্দর, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইবেন না? স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মহব্বতের দরকার আছে না বলেন? কথা বলেন, আছে না? নিবে না? যদিও কন যে এটা নিতাম, কই না না না, দরকার নেই, দরকার নেই, বাচ্চা কাচ্চা আছে, মানুষ করতে হবে, টাকা পয়সা খরচ করান দেয়। তুই কথা কয় না কেন? এই যে আপনি ফোন দিয়ে একটা বার কইলেন যে এইটা খাইবেন, এটা কি লইতাম, এটা কি লইয়া যাইতাম, দেখবেন এই মায়া লোকগুলো যখন 5-7 জন এক জায়গায় বসে, দেখবেন একটা মিনি সংসদ বসায় দেয়। কথা কয় না কেন? দেখবেন একজন আর একজনকে ডাক দেখে, হ কিরি তোর স্বামী তোরে কেমন ভালোবাসে রে? আমার স্বামী চলে কতটা, কয় তোরা জানোস না, আমার স্বামী আমার খুব ভালোবাসে। তাই নাকি? কয় হ।
রংপুরে যতই ডাক্তারি করুক না কেন, আইতে লাগলে কই জান তোমার লগে কি ডিম আনতাম, মাঝে মধ্যে একটু মাখা আনে, মাঝে মধ্যে ডিম আনে, আবার শাড়িও আনে। আমার স্বামী আমারে খুব ভালোবাসে, আই লাভ ইউ, আমি ওরে ভালোবাসি, আই লাভ ইউ। কথা কয় না কেন? এটা হইতেছে নবীদের সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? অথবা আপনি কুত্তা খেকান দিবেন, কয়দিন পরে আপনাকে কুত্তা খেকান দিয়ে চলে যাবো। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, অনেক মা এসেছে, মা গো তোমরা কেন স্বামী ভক্ত হবা না? স্বামীদেরকে বলে যায় তোমরা কেন স্ত্রী ভক্ত হবা না? ও মা, তোমাদের মতন মা ছিল, ও বাবা তোমাদের মতন পুরুষ ছিল আইয়ুব নবী। আইয়ুব নবীর আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করছেন। জোরে বলেন কত বছর? আর একবার বলেন কত বছর? ও বন্ধু, আইয়ুব নবীর শরীরে আমার আল্লাহ ঘা নামক একটা পোকা দিছে। আইয়ুব নবীর যতগুলো স্ত্রী আইয়ুব নবীর ছেড়ে চলে গেছে, কিন্তু সতী নারী রহিমা সে কিন্তু আইয়ুব নবীর ছেড়ে যায় নাই। সতী নারী রহিমা সদা সর্বদা আইয়ুব নবীর সঙ্গেই থাকতো। এরা বন্ধু, এই বিবি রহিমা দেখেন কেমন একজন সতী নারী। আইয়ুব নবীর পুরো শরীরে অনেক সময় গা থেকে পোকা যখন জমিনে পইরা যাইতো, আইয়ুব নবী ওই পোকাটা জমিন থেকে উঠাইয়া ডাক দিয়ে কিন্তু পোকা রে, আল্লাহ তোরে তৈরি করছে আমার গায়ের গোস্ত খাওয়ার জন্য, তুই কোথায় পড়িয়া যাস রে পোকা? আবার পোকা ওই জায়গায় লাগায় দেয়। আশ্চর্যের বিষয় হইল আইয়ুব নবীর যখন যেই জায়গায় চুলকানি ওঠে, এই সতী নারী রহিমা নিজের জিহ্বার আগা দিয়ে ওই জায়গায় চুলকায়া দিত। কিন্তু আল্লাহর কি কারিশমা! দেখেন দেখেন আল্লাহর পরীক্ষা, বড় পরীক্ষা। একদিন বিবি রহিমা এলাকার মধ্যে চলে গেছে, যাইয়া আইয়ুব নবীর ঘরে খাবার নাই, আইয়ুব নবীর খাবারের তালাশে গেছে। এলাকার মহিলারা ডাক দিয়ে কই, রহিমা আমরা তোমাকে বিনা টাকাতে খানা দিব না, তোমার চুল আমাদেরকে কেটে দিতে হবে। রহিমা ডাক দিয়ে কই, বোন গো আমি চুল তোমাদেরকে দিব না, কারণ এই চুলটা যদি আমি কেটে দিই আমার স্বামী হাতে গা, আমার স্বামীর পায়ে গা, আমার স্বামী শক্ত কিছু দইরা দাঁড়াইতে পারে না, আমার স্বামী আমার মাথার চুলটা দইরা দইরা দাঁড়ায়া যায়। এ বাজান এমন করতে করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আইয়ুব নবীর বিবি কোথাও খাবার পায় না। আইয়ুব নবীর বিবি রহিমা বাধ্য হইয়া নিজের মাথার চুলটা কাইটা দিয়া ওখান থেকে খানা লইয়া যখন বাড়িতে আসবে, শয়তান ইবলিস আগে আইয়ুব নবীরে বলছে, আইয়ুব নবী, আইয়ুব নবী তোমার স্ত্রী খানা চুরি করতে যায় ধরা পড়ছে। আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমারে কত পরীক্ষা করাইবা, আর কত তুমি আমারে কষ্ট দিবা। আল্লাহ আমার পেটের খানা জোগাড় করতে যাইয়া আমার সমস্ত বিবি চলে গেছে, কিন্তু একটা বিবি রহিমা সেও তো খানা চুরি করতে যায় ধরা পড়ছে। এলাকার মানুষ তার মাথার চুলটা কেটে দিছে। রে আল্লাহ আপনি আর কত পরীক্ষা আমারে করবেন? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল, জিবরাইল তুমি জলদি করে আইয়ুব নবীর কাছে চলে দাও। আইয়ুব নবীরে বলো, আইয়ুব নবীর পায়ের গোড়ালি দিয়া জমিনের মধ্যে জোরে করে একটা পাড়া দিবে। ওই পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে জমিন ছিদ্র হয়ে পানি বাইর হবে। ওই পানিতে যখন আইয়ুব গোসল করবে, আমি আল্লাহ আইয়ুব রে 18-20 বছরের যুবক আমি আল্লাহ বানায় দেব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আইয়ুব নবী পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনে পানি বাইর হয়েছে। আইয়ুব নবী গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক হয়ে গেছে। এইবার আইয়ুব নবী বিবিরে খোঁজার জন্য এলাকার মধ্যে চলে গেছে। এই দিক বিবি রহিমা ঘরের মধ্যে আইসা দেখে আইয়ুব নাই। কই কই আইয়ুব কই? শয়তান আইসা ডাক দিয়ে কই, রহিমা তুমি না চুরি করছো? এই চুরি করার কথা শুনিয়া তোমার সাইনে আইয়ুব তোমার উপর অভিমান করে চলে গেছে। বিবি রহিমা ওযু করিয়া যাই নামাজ বিছাইয়া
আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ কেউ জানো না তুমি জানো গো আমার এই অন্তরের ভিতরে আমার স্বামীর মোহাব্বত, আমার স্বামীর প্রেম, আমার স্বামীর ভালোবাসা কেমন আছে রে আল্লাহ। আল্লাহ এই স্বামী যদি চইলা দেয় আমি বিবি রহিমা তো বাঁচব না রে আমার আল্লাহ। এই স্বামী যদি আমারে ছেড়ে চলে দেয় আমি কি নিয়ে বাঁচব রে আমার আল্লাহ। আল্লাহ তুমি জানো আমি চুরি করি নাই রে আল্লাহ, আমি আমার চুল দিছি স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। এইদিকে আইয়ুব নবী ঘরের দরজায় দাঁড়ায় সমস্ত কিছু শুনতেছে। বিবি রহিমা মোনাজাত যখন শেষ করেছে আইয়ুব নবী পিছন দিক থেকে জড়া দুইরা ডাক দিয়ে কই রহিমা রে তুই আমারে এত ভালোবাসিস আমি তো জানতাম না রে রহিমা। আমার ক্ষুধা নিবারণ করতে যাইয়া তুই তোর চুলটাও কেটে দিয়েছিস, কিন্তু আরো অনেক বিবি ছিল তারা তুই আমারে সেইরা চইলা গেছে। আরে রহিমা আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করব আমার আল্লাহ যাতে তোকে জান্নাতি নারী হিসাবে ঘোষণা দিয়ে দেয়। এই কারণে বলবো মা জাতিদেরকে বলবো স্বামীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আর স্বামী যারা আছেন তারাও স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের ঘরে মা আর বাবা বসে আছে। ডাক দিয়ে কই বাবা গো তোমার সন্তানের আজকে বিপদের দিন, তোমরা মা বাবা দিয়ে কিছুই বলো না। ডাক দিয়ে কই আবু বকর এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নেই সন্তান মারা গেলে মা বাবা চুপ করে বসে থাকতে পারে। আরে আবু বকর আমার সন্তানের কঠিন দিন আমরা মা বাবা কেমনি কইরা সহ্য করতে পারি। আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তাইলে তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। ও বন্ধু এইবারে মা জননী আর কলিজার টুকরা বাবা ডাক দিয়ে কই আবু বকর আমার সন্তান যেই দিন থেকে বুঝমান হয়েছে ওই দিন থেকে আমার সন্তান আমি মা আমি বাবার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে নাই। যদিও বা ভুলে যদি কখনো কোনো দিন করে থাকে আমরা মা আর বাবা আমরা আমার সন্তানগুলোকে মাফ করিয়া দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আজকে এই ময়দানে কোন যুবক তুমি এতিম, জানি না কার জানি মা নাই, জানি না কার বাবা নাই। আরে যুবক বাবা এই কলিজার টুকরা মুরব্বী ভাইয়া এই ময়দানে তোমারও বাবা নাই, আমারও বাবা নাই। এই দুনিয়ার জমিনে মা হারা সন্তান বাবা হারা সন্তানের মতো নীতিমার কেউ নাই রে বাবা। মা যার জিন্দা আছে বাপ যার জিন্দা আছে এর মতন সুখী এর মতন দুনিয়ার কেউ নাই রে যুবক। এই জন্য মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবি না। ওই মা যেদিন মরিয়া যাইবি ওই বাবা যেদিন মরিয়া যাইবি রে ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত তুই হারাইছস রে যুবক। আরে যুবক এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো সন্তান বলো তুমি আওয়ামী লীগ দল করো বিএনপি দল করো কেউ তোমার আপন নয়, আপন নয়। আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচাইতে আপন তোমার মা। ওই মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। হুমা নারুকা হুমা জান্নাতুকা। আরে যুবক কেন তুই মায়ের সঙ্গে জোরে জোরে কথা কর, কেন তুই মারে তুই বুড়া বুড়ি কইয়া গালি দে। ও বন্ধু আমাদের এই উত্তরবঙ্গের একটা ঘটনা তোমাদেরকে শুনে দিই। উত্তরবঙ্গের একটা সন্তান বাদান্দি বিদেশের মাটিতে আছে, কিন্তু ওই সন্তান দিনে 3 বার মায়ের লগে কথা না বললে আল্লাহর বান্দার অন্তরের মধ্যে শান্তি হয় না। কিন্তু হঠাৎ করে কয়েক বছর যখন অতীত হয়ে গেছে আল্লাহর বান্দা একদিন ফোন দিয়ে দেখে বাপরে ফোন দেয় বাপ ফোন ধরে না, মারে ফোন দেয় মা ফোন ধরে না, ভাবিরে ফোন দেয় ভাবিও ফোন ধরে না, কেউ ফোন ধরে না রে বন্ধু। আল্লাহর বান্দা 2-3 দিন যখন অতীত হয়ে গেছে আল্লাহর বান্দা মায়ের সঙ্গে কথা না বললে ভালো লাগে না। আল্লাহর বান্দা টিকিট কেটিয়া বাংলাদেশে আসবে।
ঠিক যেদিন বাংলাদেশে আসবে, আসার আগের দিনে এলাকার এক বন্ধুর মাধ্যমে খবর দিয়েছে আমি অমুক দিনে বাংলাদেশে আসব। বাংলাদেশে আসার কথা শুনিয়া বাবা আর ভাইয়া দুজন চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। সন্তান এয়ারপোর্টের গেট থেকে বাড়াইয়া ডাক দিয়ে কই আব্বু তুমি আর ভাইয়া আইছ, আমার মা কি এই জায়গায় আছে নাই? বাবা সন্তানকে ঘাড়ের মধ্যে হাত দিয়া বাবা সন্তানকে মাই করে উঠাইছে। উঠানোর পর ডাক দিন কই ভাইয়া কয়েকদিন হইল তোমাদেরকে ফোন দিতেছি, তোমরা কেন ফোন ধরো না? ডাক দিন কই আব্বা আমার মা কই, আমার মা কই, আমার মারে তুমি কেন আল্লাহ না? ডাক দিন কই বাবা বাড়িতে তোর মা আছে, জলদি করে বাড়ি দেয় গো বাবা। সন্তান গাড়ির ভিতরে আব্বারে ডাক দিয়ে কই আব্বা গো, ও বাবা যে মা নিজের গয়না বিক্রয় করিয়া চুরি বিক্রয় করিয়া আমি সন্তানরে বিদেশ পাঠাইছে, ও গো আব্বা আজকে তুমি নজর করিয়া দেখো না, আজকে আমি আমার মায়ের জন্য সুন্দর একটা হার কিনছি, সুন্দর একটা বালা কিনছি, সুন্দর একটা কানের দুল কিনছি, সুন্দর একটা নাক ফুল কিনছি। আব্বা গো আজকে আমি আমার মারে নিজ হাতে আমি সাজা দিব। বাবা কোনো কিছু বলেন না, বাবা ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দিয়ে কই আল্লাহ আমি কেমনি কইরা কমু তোর মা দুনিয়ার জমিনে নাই? ডাক দিয়ে কই ভাইয়া দেখতো এইটা মারে পড়াইলে কেমন লাগবে? ভাইও কোনো কথা বলে না, ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে বাড়ির কিনারে যখন গাড়ি দাঁড়াইছে, গাড়ির গেটটা খুলিয়া মা কইরা চিৎকার দিছে, চিৎকার দিয়া বাড়ির ভিতরে দৌড় দিছে। আর বন্ধু এক করে দেয় ডাক দিয়ে কই মা, মা কোনো আওয়াজ দেয় না। আর এক করে দেয় ডাক দিয়ে কই মা, মা কোনো আওয়াজ দেয় না। রান্নাঘরের ভিতরে দাইয়া ডাকে মা, মা কোথাও নাই। এইবারে মা দিন ঘরের ভিতরে থাকে দোতলা বিল্ডিং এর উপরে, মায়ের ঘরে দেয়া ডাক দিয়ে কই মা গো এত ডাকি কেন তুই আমার ডাকে সারা দিস নাই গো মা? ও মা একদিন তুই নিজের স্বপ্ন বেশি আমারে বিদেশ পাঠাইছ, দেখ রে মা, দেখ রে মা, দেখ আমি সন্তান আজকে তোর জন্য কত সুন্দর গয়না কিনছি, কত সুন্দর সুন্দর স্বর্ণ কিনে আনছি। মা নাই, মা নাই, এলাকার কিছু মুরব্বী সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘরের ভিতরে এসেছে। ওই সন্তান ডাক দিয়ে কই চাচা আমার মা কই, আমার মা কই, আমার মারে না দেখা পর্যন্ত আমার কুড়িদের মধ্যে শান্তি লাগবে না। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা একটু দাঁড়াও। সন্তান ডাক দিয়ে কই চাচা না না না, আজ কয়েকদিন হইল আমি আমার মায়ের সঙ্গে কথা কই নাই, আমি আমার মায়ের সঙ্গে আমি দেখা করি নাই। এইবার সন্তান সন্তান ভাইয়ের সঙ্গে ডাক দিয়ে কই বাইরে সত্যি কই রাখ আমার মা কোথায় গেছে, আমার মা কোথায় গেছে? ভাই কান্দি, আব্বাও কান্দি। এইবারে বাবা সন্তানকে ধরিয়া ডাক দিয়ে কই বেটা তুই আজ থেকে কারে মা কইয়া ডাকবি? তোর মা তোর নাকি কোনদিন আর সারা দিবে না। এ বেটা তোর মা নাই রে, তোর মা নাই, তোর মা অনেক দূর, বহু দূর চলে গেছি। তোর মা জীবনে কোনো দিন আর ফিরে আসবে না। প্লিজ কেউ কারো দিকে তাকাইবে। পিতামাতার নাফররা কানতে পারবে না, নাফরমান সন্তান কানতে পারবে না, কিন্তু নিক্কার সন্তানের চোখের পানি থামাইতে পারবে না। আল্লাহু আকবার। আমার মেয়েরা
মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা একটু দাঁড়া দাঁড়া বাবা গো, আমাদের কথা শুনলে বাবা শোন। সন্তান ডাক দিয়ে কই চাচা গো, আমি আমার মারে না দেখা পর্যন্ত আমি শান্তি পাইতাম না। এবার এলাকার মানুষজন ওই সন্তানকে ধরিয়া মায়ের কবরের পাশে নিয়ে গেছে। সন্তান মায়ের কবরের পাশে যাইয়া ডাক দিয়ে কই আল্লাহ, আজ থেকে কে আমারে কলজা কইয়া ডাকবে, আজ থেকে কারে আমি মা মা কইরা ডাকবো রে আল্লাহ। ডাক দিয়ে কই মাগো এমা ডাক দেখ তোর জন্য আজকে কত সুন্দর সুন্দর গয়না আনছি, এই তো স্বর্ণের চুড়ি আনছি, এই তো হার আনছি, আজকে তুরে আমি নিজের হাতে সাজায় দেব। মা তো নেই রে, এই মা দেখে দুনিয়া থেকে চলে গেছে। আরে বন্ধু, যাই মা কবরে গেছে, বাবা কবরে গেছে রে, ওই মায়ের কথা কি একটু মনে পড়ে না? এই কুলিদের টুকরে যুব, ওই মা ওই বাবা তোমার আমার জন্য খারাপকে খারাপ বলিয়া মানে নাই, সুদকে সুদ বলিয়া মানে নাই, ঘুষকে ঘুষ বলিয়া মানে নাই। আজকে কুলিদার টুকরা মা নাই, কুলিদার টুকরা বাবা নাই কবর। কারণ মা জানি দিয়ে কই মেটা এই কবরই দেখার না মেরা গুণ সহ্য হই না। কার বাবা জানি না দিয়ে কই বেটারি এই কবরে যাবেন সহ্য করতে পারি না। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য ওই বাবার জন্য কোন কোন নেকের সন্তান আমি গুনাহগারের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবা, আল্লাহ রে তুই হাত উঁচু করে দেখায় দাও। আল্লাহ তুমি নজর কিনে দেখো, আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে মা জননী ডাক দিয়ে কই আবু বকর আমরা আমার সন্তানকে মাফ করিয়া দিলাম। এইবারে হযরত আবু বকর সর্পের কাছে এসেছে, ডাক দিয়ে কই সর্প, এই ব্যক্তির গুনাহ সম্পর্কে এই ব্যক্তির স্ত্রী জানে না, এই ব্যক্তির বাবা মাও জানে না। আরে সর্প বলো 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 এই ব্যক্তি কি এমন গুনাহ করছে? সর্প ডাক দিয়ে কই আবু বকর তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমার আল্লাহ তোমার উত্তর দিয়ে দেবে। আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, চিৎকার দিয়া ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, এই ব্যক্তি কি এমন গুনাহ করেছে যে গুনাহ করার কারণে আল্লাহ তার কবরের জিন্দেগি এমন। আমার আল্লাহ আসমান থেকে গায়বী আওয়াজের মাধ্যমে আমার আল্লাহ জানায় দিছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, বুঝতে পারি নাই গো মালিক। এইবারে আমার আল্লাহ আরেকটা আয়াতের মাধ্যমে জানায় দিছে ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। হযরত আবু বকর বুঝতে পেরেছে, ডাক দিয়ে কই আল্লাহ আমি বুঝতে পেরেছি রে মালিক, এই ব্যক্তি দুনিয়াতে
থাকা অবস্থায় কোনো না কোনো দিন তোমার ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি করেছে। এরা যুবক, আজকে তোমার কানে আযান হয়, এরপরও তুমি কেন মসজিদের দিকে যাও না? আরে মুরব্বী, আপনার কানে আওয়াজের দুনিয়া আসি, এরপরে আপনি কেন দুনিয়ার কাজ ছাড়তে পারেন না? মা গো, আপনি স্বামীর সংসারে কাজ করেন, আযানের ধ্বনি পাওয়ার পর কেন মা তুমি কাজ তুমি বন্ধ করো না? মা তুমি জানো না আমার আল্লাহ চাই না যে তুমি জাহান্নামে যাও, আমার আল্লাহ চাই না মুরব্বী আপনি জাহান্নামে যান, কিন্তু কোন দুনিয়ার মায়ায় পড়িয়ে আজ জাহান্নামের পিছনে ছুটতেছেন রে বাবা। আরে বন্ধু, ওই কবর আপনার আমার জন্য আপন না, ওই কবর আপনার আমার জন্য জাহান্নামের আগুন, ওই কবর আপনার আমার জন্য সাপ বিচ্ছুর ঘর। আবু বকর ডাক দিয়ে কই সরপরি, সমস্যা যেহেতু হয়েছে সমাধান তো আছে নাকি? সর্প ডাক দিয়ে কই নবীর সাহাবী, এই ব্যক্তির যদি ছেলে অথবা কন্যা সন্তান থাকে আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করতে বলো। আমার মালিক আমার আল্লাহ এই কোরআন নিয়ে আনন্দ করার কারণে আমার আল্লাহ এই কবরের আযাব মাফ করে দিবে। আস্তে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আমি জানি না এই শেখপাড়া কবরে কারো জানি মা শুইয়া আছে, কারো জানি বাবা শুইয়া আছে, কারো সন্তান জানি ডাক দিয়ে কই বেটা আজকে আমি মার কথা কি মনে পড়ে না? আজকে তুই ডাক্তার হইছিস, ব্যারিস্টার হইছিস, আজকে তুই চাকরিজীবী হইছিস, আজকে তুই কৃষক হইছিস, আজকে তুই দোকানদার হইছিস, কিন্তু আমি মা তোর জন্য কি করি নাই, আমি বাবা তোর জন্য কি করি নাই? আরে বন্ধু, এই কবরে তোমার আমার মা শুইয়া আছি, মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, কারণ মা বাবা চলিয়ে গেছে, মা বাবার সমস্ত নেক আমল আল্লাহ বন্ধ করিয়া দিয়েছে, কিন্তু আপনি আমি সন্তান, আপনি আমি যদি ভালো কাজ করি এর সদগায়ে জারিয়া আল্লাহ তাআলা মা বাবার কবরের মধ্যে পাঠাইবে। এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তুমি কি কোরআন পড়তে পারো? ডাক দিয়ে কই নবীর সাহাবী, আমার মা মুসলমান, বাবা মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান, আমি যদি কোরআন না পড়তে পারি তাইলে তো মুসলমানদের চুলকালি মেখে যাবে। আমি আমার বাবার জন্য কোরআন নিয়ে আনন্দ করব। এইবারে ছোট্ট বোন ডাক দিয়ে কই ভাইয়া, আপনি কি আব্বারে একাই ভালোবাসেন? আমি কি আব্বারে ভালোবাসি না? ও ভাইয়া, আপনি তো যেই বাবার সন্তান, আমি তো ওই বাপেরই বেটি। ভাইয়া আসেন আসেন আসেন, আমরা ভাই আর বোন দুজন মিলিয়া আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করে। মুসলমান ভাইয়ারে, আজকে এই যে যুবকগুলো জান্নাতের বাগান বানাইছে, এইটা তো আপনারই সন্তান, আপনারই বাতিদা, আপনারই হয়তো বা বড় মানে ছোট ভাই, আপনারই বড় ভাই। আপনাদের কপাল কত ধন্য যে সন্তানগুলো কোরআন নিয়ে আনন্দ করতেছে। বাদানরে, এই কোরআন নিয়ে আনন্দ করার দরকার আছে না নাই? কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুবক নজর করিয়া দেখ, নাফরমান সন্তানগুলো হাত উঠাইবে না, নাফরমান বান্দা হাত উঠাইবে না, কিন্তু নেককার বান্দা হাত কোনোদিন পকেটে রাখতে পারবে না। নাফরমানরা চলিয়া যাবে, নাফরমান মা বাবার সন্তান চলিয়া যাবে, নেককার বান্দা মানে নেককার সন্তান থাকবে, নাফরমান বান্দা চলিয়া যাবে, কিন্তু নেককার বান্দা যাবে না। যুবক নজর করিয়া দেখবা, যেটা উঠবে ওইটা পিতামাতার নাফরমান সন্তান। দেখবি হয়তো বা মা বাবারে ভাত দেয় না, অথবা ভবিষ্যতে দিবেও না। আল্লাহ তুমি এই সন্তানগুলোকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান বন্ধু দেখেন, কোরআন নিয়ে আনন্দ করলে আল্লাহ তাআলা কেমন করে মা বাবার কবরটা জান্নাত বানায়। আরে বন্ধু, মা বাবার কবর যদি কোরআনের দ্বারা জান্নাত হয়, তাইলে বাদান এই কোরআনকে মহাব্বত করতে রাজি আছি না নাই? আরেকবার বলেন আছি না নাই? আরে বন্ধু, এই জায়গায়
অনেক মুরব্বী আছে, অনেক যুবক আছে, অনেকের মা নাই বাবা নাই, অনেকের মা অসুস্থ বাবা অসুস্থ। আমি মুসাফির তোমাদের কাছে আল্লাহর কোরআনের প্রেমে হাত পাতলাম। আসেননি কোনো মায়ের পাগল বাবার পাগল, একটা করে কোরআনুল কারীমের হাদিয়া মাত্র বাদাম 300 টাকা। আসেননি কোনো আল্লাহর বান্দা, মা দুনিয়াতে নাই রে, বাপ দুনিয়াতে নাই, আল্লাহ ওই মা বাবার কবরটা আল্লাহ জান্নাত বানায় দিবে। বাজানে আমার মাত্র একটা করে কোরআনুল কারীমের হাদিয়া এই মসজিদ কবরস্থানে দান করবা। যার দ্বারা এই মসজিদ আর কবরস্থানের উন্নতি হবে। আসেননি কোনো মায়ের সন্তান, একটা কোরআনুল কারীমের হাদিয়া কত টাকা কত জায়গায় হারা দেয়। আরে বন্ধু, আল্লাহর ঘরে দান করিলে হাসরের ময়দানে পাওয়া যায়। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে আনাও। আল্লাহ দানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আরে কলিজার টুকরা বাবা, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, তুমি ইয়তীম, আমি রাইখানো ইয়তীম। আজ 15টা বছর হইল এই জবান দিয়ে চোখ দিয়ে আব্বারে দেখি নাই, এই জবান দিয়ে আব্বারে ডাকি নাই। আমি যখনই আব্বার কথা মনে পড়ে ভাইয়া, এই চোখের পানি থামাইতে পারি না। আমি আমার বাবার জন্য এই মসজিদের উন্নতি কল্পে 500 টাকা দিয়ে গেলাম। দোয়া করবেন আল্লাহ যাতে আপনার বাবার সঙ্গে আমার বাবার কবরটাও আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। নাই রে নাই কি আল্লাহর বান্দা, নাই রে নাই কি কোন যুবক, আজকে তোর মা জিন্দা আছে বাবা জিন্দা আছে, কিন্তু মা অসুস্থ বাবা অসুস্থ। অনেকে আছেন চাকরি করতে চান, অনেকে আছেন লেখাপড়া করো, চাকরি হয় না, একটু আয়না ভাইয়া। তোর কাছে কোটি টাকা চাই না, তোর কাছে 5,000 টাকা চাই নাই, 5 লাখ টাকা চাই নাই, 10,000 চাই নাই, 20,000 চাই নাই, একটা কোরআনের হাদিয়া দিবি, তুই ঠকবি না। আল্লাহ তোরে আরো অনেক বড় বানায় দিবে, আল্লাহ তোরে কোটিপতি বানায় দিবে, আল্লাহ তোরে শিল্পপতি বানায় দিবে। আমি জানি না এই ময়দানে কোন মায়ের জানি কন্যা সন্তান কবরে, কোন মায়ের জানি ছেলে সন্তান কবরে। মাগো, এই কবরস্থান থেকে তোমার সন্তান তোমারে ডাকে, ডাক দিয়ে কই মাগো, এই কবরের আযাব মা সহ্য করতে পারি না, সন্তান তোমার জন্য কবরে কান্দে মা। মা গো, একটা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 300 টাকা, এই টাকা দিলে আপনি ঠকবেন না, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আসেননি কোনো আল্লাহর বান্দা, যেই বান্দা বান্দি দিবেন একটা নিয়ত করবেন, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাজানে কত টাকা কত জায়গায় হারা যায়। ও বন্ধু, আল্লাহর পথে দ্বীনের পথে দান করলে হাসরের ময়দানে পাওয়া যায়। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও, আল্লাহ দানে মালের মধ্যে বরকত দান করে দাও। কমিটির ভাইদেরকে বলবো একটু মহিলা মা বোনদের মধ্যে যাবা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। কত টাকা কত পয়সা নানান পথে হারায় যায়, আল্লাহ তোমার পথে দান করতেছে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। দিস আল্লাহ আরো দিও, কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। হাইরে দিস আল্লাহ আরো দিও, কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ওগো মালিক, দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইয়া রোজ হাসরে। দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইয়া রোজ হাসরে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ দানে মালের মধ্যে
মধ্যে বরকত দান করিয়া দাও। কমিটির ভাইদেরকে বলবো একটু মহিলা মাদের মধ্যে যাবেন, ইনশাল্লাহ আমার মায়েরা দিবে, আমার বোনেরা দিবে, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। বাদান চাদর গেছে 5 টাকা 10 টাকা 20 টাকা, যে যা পারেন একটু দান করবেন, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। কত টাকা কত জায়গায় হারায়া যায়, আল্লাহর ঘরে দান করিলে হাসরের ময়দানে পাওয়া যায়। আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ, আল্লাহ জানেমানের মধ্যে বরকত দান করিয়া দাও আল্লাহ, তুমি কবুল করো। জোরে জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবারে এই ছোট্ট বাচ্চা ছেলে আর মেয়ে দুজন মিলিয়ে কোরআন নিয়ে আনন্দ করতেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলবেন না? আরেকবার বলবেন না? দুই সন্তান, এক ভাই আর এক ভাইয়ের হাতের উপর হাত রাখছে, রাইখা দুই সন্তান ভাই আর বোন ঝোঁকে আর কোরআন পড়ে, ঝোঁকে আর কোরআন পড়ে। আল্লাহু আকবার বলবেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মজা লাগে না? ভালো লাগে না? এই কোরআন দেখবেন যত শুনবেন তত মজা, মজার মজা। এক একজনে এক এক রকম করে পড়ে। মাদ্রাসায় ছাত্রদেরকে যাবেন কি সুন্দর করে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ শুধু তাই নয়, বাংলাদেশে যতগুলো হাফেজ আছে, আল্লাহু আকবার, বিশ্বের জমিনে যত দেশ আছে সমস্ত মুসলিম কান্ট্রিতে যা হাফেজ আছে এর চেয়ে তো বেশি 2 গুণ হাফেজ আমার বাংলাদেশের মাটিতে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। হাফেজরা এখন বাংলাদেশ থেকে বিশ্বের বহির মুসলিম কান্ট্রিতে যায়, ইয়া কুরআনুল কারীম তেলাওয়াত করতে দেয়, ফার্স্ট সেকেন্ড হইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা তো আমাদের বাংলাদেশের জন্য একটা রহমত। কথা বলেন ঠিক কি না? এটা রহমত, কারণ মুসলমানদের দেশে আল্লাহর পক্ষ থেকে রহমত থাকবে না গজব থাকবে? কথা বলেন গজব থাকবে, কিন্তু আমরা নিজেরাই গজব টেনে নিই। কথা বলেন ঠিক কি না? আমরা তো মুসলমান, আমরা ইমানদার, কিন্তু মুসলমান থেকে থেকে এমন হিজরার চিত্র হয়ে যায়, মুসলমানদের সামনে কাফের ইহুদিরা ষড়যন্ত্র করে, মুসলমান কাফের ইহুদিদের ষড়যন্ত্রের মধ্যে পা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই তো ভাইজান একটা কথা একটা টাচ দিয়ে যায়। বর্তমান আমার বাংলাদেশে একটা সংস্থা, এটা আমার বাংলাদেশের হিন্দু ভাইয়েরা নয়, বৌদ্ধ ভাইয়েরা নয়, খ্রিস্টান ভাইয়েরা নয়, ইহুদি ভাইয়েরা নয়, আমার দেশের ভারতের র এজেন্সির কিছু লোক আমার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা খেলতেছে। এর ভিতরে একটা দল, তার নাম হইতেছে ইসকন। কথা বলেন ঠিক কিনা? যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, উলামায়ে কেরাম যখন কারাগারে ছিল, আল্লামা সাঈদী যখন কারাগারে ছিল, উলামায়ে কেরামদের পিছনে যত কাল কোটি নড়েছে সব কিছু এরাই আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চিন্তা করতেছে। কিন্তু মুসলমানদের দেশে মুসলমান হাতে হাত রেখে তর্ক করতে হবে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে যে যে এলাকায় নেতা কর্মীরা আছেন, আপনাদেরকে সোচ্চার করে দেই, বাংলাদেশ হিন্দুত্ববাদীর দেশ নয়, বাংলাদেশ খ্রিস্টানদের দেশ নয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ মোদির দেশ নয়। এ তো গত রাত্রে ভারতের একজন মন্ত্রী বলতেছে আমরা বর্ডার অ্যাটাক করব। আরে বেটা আয় আয় আয়া দেখ না কেন,
একবারে সিসা চাইরা দেবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আবু বকরের জাতি, মুসলমান ওমরের জাতি, মুসলমান ওসমানের জাতি, মুসলমান উহুদে যুদ্ধ করেছে, মুসলমান খাইবারে যুদ্ধ করেছে, মুসলমান যুদ্ধ করতে 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 মুসলমান শাপলাতেও জীবন দিয়েছে। আল্লামা সাইদি ইসলামের জন্য কারাগারে জীবন দিয়েছে, আল্লামা শাফি দিয়েছে, জুনায়েদ বাবনগরী দিয়েছে, এরপরে উলামায়ে কেরাম দিয়েছে। আবার যদি রক্ত দিতে হয়, জীবন যদি দিতে হয়, কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আবার আমাদের সমাজে কিছু কিছু হিজরা মার্কা মুসলমান আছে, চিনেন? কথা কেন চিনেন? দেখবেন এরা, দেখবেন সমস্ত মানুষ যখন ইসলামের পক্ষে দেয় এরা কই যাইস না, মামলা হইব। কথা কয় না, কই যাস না, ধরে লয়ে যাই তো। কথা কয় না কে? হিজরা চিনেন আপনারা? দেখবেন আপনাদের আশেপাশে বাজারে ডাক দেবে, কথা কয় না, কথা কয় না, এই মামা এই 10 টাকা দাও রে। কথা কয় না কেন? বর্তমান আমার বাংলাদেশে হিজরারা মসজিদ তৈরি করতেছে, হিজরারা হিজরারা মাদ্রাসা তৈরি করতেছে, হিজরারা সফল হয়ে বাংলাদেশের প্রত্যেকটা গরিব মানুষের পিছনে মুসলমানদের সঙ্গে দাঁড়ানোর চিন্তা করতেছে। কিন্তু আজ মুসলমান, আজ বিড়ালের আজ বাঘের জাতি, আজ বিড়ালের জাতি হই একটাই মাত্র কারণ, মুসলমানদের ঈমানের মধ্যে ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, শিল্পপতি হইতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, দাম নাই। আপনার ঈমানের মধ্যে যদি 1 জাররা পরিমাণ ঘাটতি থাকে, কোনো দাম। কথা বলেন দাম। ওই ঈমান দ্বারা আপনার তাহাজ্জুদ কবুল হবে না, আপনার মক্কা মদিনার সফর কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না, আপনার পর্দা কবুল হবে না। আগে ঈমান ঠিক করো, কারণ ইসলামটা ইলেকট্রিক ফ্যানের দ্বারা আসে নাই, ইসলামটা ওই বালান শীতের মধ্যে ল্যাব দিয়ে আসে নাই। ইসলাম এসেছে যুদ্ধ করে, রক্ত দিয়ে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মৌসুমে একটা ফল আছে, কি? আম। কথা বলেন কি ভাইয়া? জোরে বলেন কি? আপনাদের এলাকায় আম ধরে না বাবা? দেখবেন এই আম যখন ধরে মৌসুমি ফল, দেখবেন ঘন 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 আমের গোড়ার আমের গাছের গোড়ায় পানি দিতে হয়। কথা কয় না কেন? দেখবেন আপনাদের এলাকায় হয়তো বা কম থাকতে পারে, আমাদের নওগাঁ, পোরশা, চাপা এদিকে প্রচুর আমের বাগান আমরা দেখছি। দেখবেন 5 দিন 7 দিন পর খেল পানি আর পানি, পানি আর পানি। আমি চিন্তা করি এত পানি দেয় কেন? ওই ভাই, যত পানি দিবেন তত ফল আসবে, ফল ভালো হবে, সুস্বাদু হবে। আমার একদিন খেলা হয়ে গেছিল। আহা, একটা ফল ফলাইতে যদি এতবার যদি পানি দিতে হয়, এত যদি মেহনত করতে হয়, তো ইসলাম তো একটা বটবৃক্ষ গাছ। এই গাছের নিচে রক্ত না দেওয়া পর্যন্ত ইসলাম নামক গাছও জ্বলে উঠবে। কথা বলেন, জ্বলে উঠবে। আল্লাহ আপনাকে আমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। চাইছিলাম অনেকক্ষণ বয়ান করব, কিন্তু যে সময় উঠাইছে ওই সময় কথা বলার কোনো মোডই ছিল না। তো যতটুকু বলেছি, আল্লাহ আপনাকে আমাকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আপনাকে আমাকে গুনাহ থেকে বেঁচে আল্লাহর কোরআনের দিকে, নবীর দিকে আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এইবারে 2 বাচ্চা যখন কোরআন তেলাওয়াত করছে, 2 বাচ্চা কি করছে? জোরে বলেন কি করছে? কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত যখন শেষ, সাহাবায়ে কেরামরা কোরআন তেলাওয়াত শুনে আর কান্দে, শুনে আর কান্দে, শুনে আর কান্দে। কান্নার পরে যখন চোখ মুইসা ফেলাইছে, সাহাবায়ে কেরাম নজর কইরা দেখে তো সাপটা কি আসেনি। নজর কইরা দেখে ওই সাপ আর নাই, সাপ কোথাও জানো উড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আসতে বলেন না সুবহানাল্লাহ। যেই কবরে সাপ ছিল, যেই ব্যক্তির খাটের উপরে সাপ ছিল, বুকের উপরে, সাপ আর নাই। সাপ
কোথাও যেন উদয় হয়ে গেছে। সমস্ত সাহাবাই কেরামরা খুঁজতেছে, হঠাৎ করে আসমান থেকে একটা গাইবি আওয়াজ এসে ডাক দেখায়, এই নবীর সাহাবীরা তোমরা আর খুঁজলে পাবা না। আমার আল্লাহ ওই সন্তান যে কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করছে, আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লাগছে, আমার আল্লাহ দুই সন্তানের চেহারার দিকে তাকায় বাবার কবরে আযাব মাফ করে দিছে। তোমরা জলদি করে এর কবরের মধ্যে নিয়ে যাও, এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের ফেরেশতারা অপেক্ষা করতেছে। আজকে এই সন্তানগুলোরা কোন মায়ের সন্তান? এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যেই মায়ের সন্তানগুলো এরা ইচ্ছা করলে গান গাওয়াইতে পারতো না। কথা কয় না কে? এরা পারতো না মমতাজরে আনতে? কথা কয় না কেন? এরা পারতো না পরিমণিরে আনতে? কিন্তু এরা তা করে নেই। এরা ওলামায়ে কেরামদেরকে এনেছে যাতে করে মসজিদের উন্নয়ন হয়, যাতে করে কবরস্থানের উন্নয়ন হয়। কারণ এই কবরস্থানে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, কেউ চিরদিন থাকতে পারবো। মাটির খাঁচাই প্রাণের ময়না, চিরদিন তয়াপন রয়না। মাটির খাঁচাই প্রাণের ময়না, চিরদিন তয়াপন রয়না। খাঁচা ভেঙে পালিয়া যাবে, খাঁচা ভেঙে পালিয়া যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? গোরস্থানের মাটি বাইনা করে রাখতে হবে, কারণ ওই কবরে যেতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই গুনাহ থেকে নিজে বাঁচার, নিজের স্ত্রী সন্তান ভাই বোনকে বাঁচার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এই জায়গায় আমরা যারা বাপ আছি, আজকে যদি বাড়ির যে এই তুই আমার বেটা, তুই জন্ম দিছি আমি, নামাজ না পড়লে ফজরের পরে, ফজর থেকে যদি নামাজ না পড়িস, তোর একদিন কি আমার একদিন, করতে পারবেন না বাদান? করতে পারবেন না, কারণ ওই সন্তানের জন্য আপনি জাহান্নামে যাবেন। কথা কয় না কেন? আর যেগুলো সন্তান আছে বাপ রে কবেন, আব্বা আপনার কাজ করা লাগতো না, মসজিদে যান, কাজ আমরা করবো, ভাত আমরা, আপনারে ভাত আমরা দেব। যেগুলো মেয়ের বাপ আছে আজকে বাড়ির যায় কবেন, এই স্কুলে পড়বি না, কলেজে পড়বি না, মাদ্রাসা পড়বি, এ আপত্তি নেই। কিন্তু সুন্নতি পর্দা ছাড়া বাড়ির বাহিরে গেলে পা ফাড়া হেল পারবেন না বলতে বাদান? পারবেন না? একজন মা একজন বাবাই পারে তার সন্তানগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। কিন্তু মা কহে যাক না, একটাই তো সন্তান, এখন আনন্দ করবে না, কখন করবে? কথা কয় না, কথা কয় না, কই এখন করবে না, কখন করবে? কখন করবে? কথা কয় না কেন? কখন করবে? কখন করবে? মাল ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল ভালো হয়, ফ্যাক্টরি ভালো না হইলে মাল ভালো হয় না। আপনি পারেন আপনার সন্তানকে আল্লাহর পথে আনতে, আপনি পারেন আপনার কন্যা সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। কিন্তু আফসোস, এদের শরীর দেখতেছেন এখন খুব গরম। আপনি আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, কথা কয় না। কবরে যান, সিপার মধ্যে যখন ফেলতো না, বাপ রে বাপ, ব্রেক ওই জায়গাতে হবে, কোনো ব্রেক হবে না, চাপা একেবারে ফিনিশ করবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।